আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে একটা ভীষণই মজার খাবার, আলুর পরোটা। এটা খেতে খুবই সুস্বাদু। তো প্রথমে আমি কয়েকটা আলু নিয়েছি, প্রায় 10টার মতো আলু নিয়েছি, ছোট বড় মিশিয়ে। আলুগুলোকে 2-3 বার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিতে হবে, যেন কোনো প্রকার বালি না থাকে। এরপরে খোসাসহ আলুটাকে প্রেসার কুকারে সিদ্ধতে দিতে হবে। আপনারা চেষ্টা করবেন প্রেসার কুকারে সিদ্ধ করতে দিতে, কারণ প্রেসার কুকারে সিদ্ধ করতে দিলে খুব দ্রুত আলুটা সিদ্ধ হয়ে যায়। 5-7 মিনিটের মধ্যে আপনার সিদ্ধ হয়ে যাবে। আর চুলায় করলে অনেকটা সময় লাগে। তো আপনি পরিমাণ মতো প্রেসার কুকারে পানি দিয়ে সিদ্ধ দিবেন। 5-6টা সিটি দিলেই আপনার আলুটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমি একটা শুকনো তাওয়ায় একটু জিরা ভেজে নিচ্ছিলাম, তারপরে একটু ধনিয়া ভেজে নিয়েছিলাম। এগুলো সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আমি গুঁড়া করে নিয়েছিলাম। আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন, আমি হালকা করে থেতো করে নিয়েছি। এরপর আলুগুলো সুন্দরভাবে ছিলে নিতে হবে। খোসা সিদ্ধ হইলে, সিদ্ধ আলুটা খুব দ্রুতই খোসা ছাড়ানো যায়। তো এই যে আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি আলুতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব, সাথে সে গুঁড়া করা মশলাগুলো দিয়ে দিব এবং কাঁচামরিচ দিয়ে দিব। এরপরে দিব ম্যাগি স্বাদে ম্যাজিক যে মশলাটা আছে সেটা কেটে দিয়ে দিব। এটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আপনারা চাইলে চাট মশলা ইউজ করতে পারেন, তাও ফ্লেভারটা ভালো আসবে। এবার আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপরে সরিষার তেল দিব একটু, দিয়ে হাতে সুন্দরভাবে মেখে নিব, যেন সম্পূর্ণ মিশ্রণটা ভালোভাবে মাখা হয়। এরপরে এর ফাঁকে আমরা দিয়ে দিব একটু চিনি। চিনি দিলে একটু স্বাদটা ভালো হবে পরোটাটা খেতে। এরপর আমি আটা দিয়ে দিব। আমি 2 কাপ আটা এখানে ব্যবহার করেছি। আটা ব্যবহার করে আপনারা সুন্দর করে মাখবেন। মাখতে মাখতে প্রথম দিকে আপনাদের একটু করে যদি স্টিকি মনে হয় যে হাতে প্রচণ্ড লেগে আসতেছে, খুব স্টিকি, তাহলে সেক্ষেত্রে আপনারা আরেকটু আটা দিয়ে নিতে পারেন। আমি এখানে আরও হাফ কাপ আটা ব্যবহার করেছি, কারণ আমার হাতে লেগে আসছিল। আমি টোটাল 2.5 কাপ আটা এখানে ব্যবহার করেছি। এভাবে আস্তে আস্তে একটু সময় নিয়ে মথে নিতে হবে আটাটা, যেহেতু আলুর পরোটা একটু সফট তো হবেই। সো একটু ধৈর্য নিয়ে মেখে নিতে হবে। এই দেখেন আমার মাখা পারফেক্ট ময়ান দেওয়া হয়ে গেছে। কত সফট, হাতে আমার ধরা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনাদের দেখে বুঝতে হবে। অনেকটা সফট। এই আলুর পরোটা খেতেও খুব মজা আর অনেক নরম হয়, বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। তো আমি এখন উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে নিব, দিলে হাতে লেগে আসবে কম এবং রুটি বানাইতেও ভালো হবে। যখন আমি লেচি কেটে নিব তখন হাতে খুব একটা লাগবে না। তো এই যে এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিব, একই সমানই লেচি কেটে নিব সবগুলো। এখানে আমার টোটাল 10টা হয়েছে। আপনারা আরেকটু বড় করে করলে হয়তো কম হবে, আমি ছোট করে করে নিয়েছি। তো ওই যে এদিকে আমি তাওয়া গরমে দিয়েছি, দিয়ে আমি এই যে রুটি বেলে নিব। আলুর পরোটার মধ্যে এখানে সিদ্ধ আলু আছে, এজন্য আপনার খামিরটা একটু নরম নরম হবে। আপনার নর্মাল রুটি যেরকম খুব দ্রুত বেলা যায়, এটা অতটাও দ্রুত বেলা যাবে না। একটু ধৈর্য ধরে সময় নিয়ে আপনাকে রুটিটা বেলে নিতে হবে। চেষ্টা করতে হবে যেন লেগে না যায়। একটু করে আটা দিয়ে আপনার ধৈর্য ধরে একটু করে ঘুরিয়ে 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 ভেজে নিতে হবে, বানিয়ে নিতে হবে। তো আমি এখানে ছোট ছোট সাইজ করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বড় করে বানিয়ে নিতে পারেন। আপনারা যদি এর চেয়ে বড় করে বানিয়ে নেন, সেক্ষেত্রে আপনাদের 10টা নাও হতে পারে, হয়তো বা 7টা
রুটি হতে পারে। তো আমি এই যে আমার একটা পরোটা বানানো শেষ। তো আমি এখন ভেজে নিব। পরোটার এক পাশ সুন্দরভাবে হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এক পাশ যখন সুন্দরভাবে হয়ে যাবে একটু, তখন আরেক পাশ উল্টে দিতে হবে। তারপরে এই পাশটা যখন আস্তে আস্তে ধীরে ধীরে অনেকটা হয়ে আসবে, তারপরে গিয়ে তেল ব্যবহার করতে হবে। আগে তেল দেওয়া যাবে না। এই যে আমার নিচের পাশটা একটু হয়ে গেছে, তারপরে আমি তেল দিলাম। তারপরে এই যে ভাজনির সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, কারণ আলুর পরোটাটা একটু সফট, আপনার ভাজতে গেলে হয়তো বা ছিদ্র হয়ে যেতে পারে। তো আপনারা একটু ধীরে ধীরে সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন। তাছাড়া আলুটা সিদ্ধ হয়ে আছে, সেটা সমস্যা নয়, শুধু আটাটা সিদ্ধ হয়ে গেলেই যথেষ্ট। তো এই যে আমার এক পাশ সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব পরোটাটা। এভাবে আমি আরেকটি পরোটা ভেজে নিব। তো এই যে আরেকটি পরোটা আমি প্যানে দিয়ে দিলাম। তো এভাবে আমি অনেক কয়টা পরোটা বানিয়ে নিয়েছি। তো এবার পরিবেশন করছি। আমার বাচ্চাদের জন্য সাধারণত আমি ট্রাই করি। তো আমার বাচ্চার প্লেটে আমি দুটো পরোটা সুন্দরভাবে সাজিয়ে দিলাম, যেহেতু ছোটো ছোটো পরোটা, ওরা অনায়াসে খেয়ে ফেলবে। তো পরোটার সাথে আমি সস পরিবেশন করেছি। আপনারা যে কোনো সবজি বা ডালও পরিবেশন করতে পারেন। যে কোনো কিছুর সাথে পরোটাটা খেতে অনেক টেস্টি। তো আশা করছি আপনারা সবাই বাসায় বানিয়ে ট্রাই করবেন। আর সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।